বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে শুরু করিতেছি। আমি সর্বপ্রথম আমার পরিচয় দিচ্ছি। আমি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, চেয়ারম্যান 7 নম্বর কাটাছড়া ইউনিয়ন পরিষদ। আজকে একটি মোবাইলে লাইভ দেখে আমি বিস্মিত হয়েছি। আসলে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, আমি 1971 সালে রণাঙ্গনে মহান স্বাধীনতা সংগ্রামে আমি অংশগ্রহণ করে দেশ মাতৃকায় আমি আমার জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। আমি একজন নৌ কমান্ডো। আমি 1997 সালের 24শে ডিসেম্বর সর্বপ্রথম আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে অদ্যাবধি আমি ইউনিয়নের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি কোনো প্রভাবশালী চেয়ারম্যান নই, আমি জনগণের চেয়ারম্যান, নন্দিত চেয়ারম্যান। জনগণ ভোট দিয়ে আমাকে বারবার নির্বাচিত করেছে। আমি জনগণের দোয়া নিয়ে এবং আমি এবং আমার পরিবার আমরা বেঁচে আছি। আমাদের প্রতি, আমাদের উপরে 2001 সালে অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে। আজকে আমার 2জন শিক্ষক, আমি তাদেরকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আব্দুল কালাম চৌধুরী জামে মসজিদের একজন মুসল্লি হিসাবে আমি এখানে আমার বাড়ির দরজায় নামাজ পড়ি। আমার বাম পাশে বসা আছে আমার মসজিদের সম্মানিত খতিব জনাব নুরুল আলম সাহেব, এবং ওর পাশে বসা আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব আলতাফ হোসেন চৌধুরী। আমার ডাইন পাশে বসা আছে আমার শ্রদ্ধেয় হাজি নসবান বুইয়া সাহেব। আমার পাশে বসা আছে এই মসজিদে যেদিন নামাজ, ওই ওক্তে যারা নামাজ পড়েছে, আমাদের শাহজাহান সাহেব, আমাদের শাকান্তর, আমাদের নাসির, আমাদের আলতাফ হোসেন ভুট্টু এবং আমাদের বেলাল সাহেব। ওদিন ঘটনা আমাদের সাথে, আমার সাথে এই শিক্ষকদের কোনো উচ্চ বাচ্য কোনো কিছু হয় নাই। যথারীতি আমরা জোহরের নামাজ আদায় করে আমরা যার যার গন্তব্যে আমরা চলে যাই। এর 200 গজ পাশেই বামসুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্র এবং ফকির আহমদ একাডেমিক ভবনে একটি কেন্দ্র অবস্থিত। এই 2 কেন্দ্রে শান্তি সুশৃঙ্খলভাবে ভোট চলছে। এমত অবস্থায় এক শ্রেণীর লোক যারা আপনার সব সময় আপনার বিভিন্নভাবে তারা সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য তারা বিভিন্নভাবে ফায়তারা করে আসছে, ঠিক তার ধারাবাহিকতায় তারা সেই দিনেও মনে করেছেন এই কাজগুলা করেছে। সেদিন আমরা মসজিদে জোহরের নামাজে 10 জন মুসল্লি, ইমাম সাহেব সব আমরা ছিলাম, আর অন্য কোনো মুসল্লি ওই ওক্তে ছিল না। এবং এর মধ্যে নুইসলাম মাস্টার এবং মহিউদ্দিন মাস্টারও ছিল। কিন্তু তারা একটা ঘটনাকে তারা যখন তাদের জয় পরাজয় জেনে বুঝতে পেরে তারা মনে করেছেন কি একটা নাটক তৈরি করে এই যে আমার উপর, আমার পরিবারের উপরে এবং চেয়ারম্যানের উপরে দৌড় ছাপিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছে। এই ঘটনা মিথ্যা, কাল্পনিক, বানোয়াট। আমি অনুরোধ করব পত্রিকার মাধ্যমে যে শিক্ষকদেরকে মেরে তারা সেখানে তাদেরকে লাথি, উন্ডা, কিলঘুষি দিয়ে যে কথাটা বলেছে, আমি মনে করি একজন সাংবাদিক হিসাবে জাতির বিবেক ওনাদের প্রয়োজন ছিল
সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। এই সাংবাদিকতার মাধ্যমে জাতি একটা আশা ভরসার মানুষ একটা আশা ভরসার স্থান পায়। সত্য ফুটে উঠুক সেটা আমরা কামনা করি, কিন্তু কোনো রকমের কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে বা আমার মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিদেরকে কোনো কথা জিজ্ঞাসা না করে একতরফা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত কাল্পনিক আমাকে হেয় প্রতিপন্ন এবং আমার দলকে হেয় প্রতিপন্ন এবং মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তারা এই পরিকল্পনা করেছে। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, যাতে করি এটা সুষ্ঠু তদন্ত মাধ্যমে দোষী ব্যক্তি যারা এই কথাগুলা বলেছে লিখেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি এখানে আমার মুসল্লিদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সেদিন মসজিদে নামাজ পড়েছেন, এই জাতীয় কোনো ঘটনা ঘটেছে কিনা আমি আপনাদের কাছ থেকে এই কথাটা একজন একজন করি আমি জানতে চাই। ঘটছে 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 এখানে আমাদের হাজি সাহেব ঘটছে এবং আমাদের মোতোয়ালি সাহেব আছে। এই ধরনের কোন ঘটনায় সবাই বলতেছে আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, ইমামের পরে ইমাম মোতোয়াল্লির পরে মসজিদ থেকে কেউ বাইর হয় না, সর্বশেষ বাইর হয় ইমাম মোতোয়াল্লি এবং ইমাম মোতোয়াল্লিরা এখানে উপস্থিত আছেন। ওনারা যদি বলে এই জাতীয় ঘটনা চেয়ারম্যান করেছে, প্রভাবশালী চেয়ারম্যান, আমি প্রভাবশালীর কাছেও নাই, আমি জনগণের চেয়ারম্যান এবং জনগণের ভোটে আমি নির্বাচিত হয়ে আমি চেয়ারম্যান করি, জনগণের মাঝে আমি আছি। তাই আমি মনে করি এই সমস্ত বক্তব্য পরিহার করে তারা তাদের দুঃখ প্রকাশ করবে এই আশাবাদ ব্যক্ত করি এবং আমি